কালকে দুপুর 12:30টার দিকে গোসল করে রাস্তার দিকে গেছে, বলতেছে যে নামাজ পড়বে, নামাজ পড়ার জন্য রাস্তায় গেছে, বলতেছে এখনো আজান দেয় নাই। আলমানার হসপিটালে যায় ও বসে বসে মোটু পাতলু দেখতে গেছে ওইখান থেকে একটা ওয়ার্ড বয় ওকে ডাকে 2 তালা নাকি 3 তালায় নিয়ে যায়, ওরে দরজা আটকে দিছে। আমরা এতটুকুই জানি। পরবর্তীতে আমার ছেলে বাসায় এসে আমার বন্ধুদের বলতেছে যে আম্মু ওইখানে একটা ওয়ার্ড বয় ছেলে, ও আমাকে কানের উপরে নিয়ে যায়, আমার প্যান্ট খুলছে, বলার পর আমি আবার পরে করছি। আমি আবার আমার ছেলেকে নিয়ে সঙ্গে সঙ্গে আমি হসপিটালে গেছি, যাও ছেলেকে ধরছি, ধরার পর ওই ছেলেকে তারপর সিসিটিভি ফুটেজ আমরা শনাক্ত করছি, করার পর সিসিটিভি ফুটেজ দেখার পর দেখছি যে ঘটনা সত্য। তখন আমরা ওই ভিকটিমকে, আসামিকে ধরে তখন আমরা সঙ্গে সঙ্গে পুলিশের হাতে উঠে দিচ্ছি 999 ফোন করে, যেন এমন কাজ যেন আর কোথাও না হয়, কেউ যেন করতে সাহস না হয়। আমি বিচার চাই, কারণ এমনও হাজারো পরিবার আছে যাদের সন্তানরা হয়তো এই কাজে মানে এরকম শিকার হচ্ছে, কিন্তু তারা আসলে লজ্জা শরমে সমাজের কাছে বলতে পারতেছে না। যে গতকাল 1টা থেকে 1:30 ঘটিকার সময় আলমারানা হসপিটালের 3য় তলায় একটা বলাৎকারের ঘটনা ঘটে। উক্ত বলাৎকারের ঘটনায় ফুয়াদ নামে একটা ভিকটিম, তাকে বলাৎকার করা হয়। আর আসামি রিমন যে বলাৎকারকারী, আসামি রিমনকে আমরা গ্রেপ্তার করে মামলা রুজু করি। মামলা রুজু করে তাকে কোর্টে সোপর্দ করা হবে।